বাবাজি ভাইরা আমার, আমরা যতজন এইখানে এখনো পর্যন্ত বসে আছি, এখন আরামের ঘুমকে হারাম করিয়া এই জায়গায় আরাম করে আমরা ওয়াজ মাহফিল শুনতে আছে, রাত্রির ঘুমটাকে আমরা ছেড়ে দিয়ে এই জায়গায় বসে আছি। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা যখন জিজ্ঞাসা করবে, বান্দারে পৃথিবীর মধ্যে 6 বছর, পৃথিবীর মধ্যে 50 বছর, 60 বছর তুমি জীবন যাপন করেছো, বলো বলো আমার জন্য তুমি কি এনেছো, আমার জন্য তুমি কি করেছো বলো। আমরা বলবো আল্লাহ গো, জীবনে পৃথিবীর মধ্যে নামাজ পড়েছি, রোজা করেছে আল্লাহ, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের যদি ভুল হয়ে যায়, আমাদের যদি ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তুমি নামাজ কবুল করতেও পারো, না করতেও পারো। রোজা অবস্থায় যদি আমরা মিথ্যা কথা বলে দেই, রোজা অবস্থায় যদি আমরা কুলি করতে গিয়ে পানি পান করে নিই, রোজা অবস্থায় যদি গীবতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আমাদের রোজা তুমি কবুল করতেও পারো, না করতেও পারো। কিন্তু আল্লাহ গো, আপনার প্রিয় হাবিব বলে দিয়েছে, যে জায়গা আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, ওই জায়গায় যে বান্দা গিয়ে বসে, ওই জায়গাটা জগতের সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, এমন একটা সময় ছিল, এমন একটা রাত্রি ছিল, যেই রাতের কাশিয়াডাঙ্গার বুকে একটা মাহফিল হইতেছিল, ওই মাহফিলে শেষ পর্যন্ত আমরা বসেছিলাম। আল্লাহ ওই রাত্রিটাকে তুমি কবুল করেছি গো না জানি না। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার নামাজ রোজা খামতি হয়েছে, কমতি হয়েছে, আমি আল্লাহ কবুল করেছি কিনা আমি আল্লাহ নিজেই জানি, তোমরা জানো না। কিন্তু নামাজ রোজা কবুল হয়েছে কিনা সেটা তো পরের কথা, কিন্তু রাত্রি জেগে যে তুমি আরামের বিছানা ত্যাগ করে আমার রাসূলের বাণী শুনেছো, আমার বাণী তোমরা শুনেছো, এটার বাদৌলতে তোমাদের সকলের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওই রাত্রিটা আমরা পেয়েছি, আর এর মধ্যে কে যে গুনাহ মাফ হবে, আল্লাহ কার গুনাহ মাফ করবে এটা একমাত্র আল্লাহ জানে। গুনাহ যার মাফ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে সেই বান্দা জানতে পারবে, পৃথিবীর মধ্যে সেই বান্দা আলামত পাবে, দেখবে পৃথিবীর মধ্যে যারা নামাজ পড়ে, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল কিনা ওই বান্দা জানতে পারবে, যার নামাজ কবুল হইল না সেই বান্দাও জানতে পারবে নামাজ কবুল হইল কিনা। কেননা আমার আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা মেশিন বসায় দিয়েছে, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা কাউকে বলা লাগবে না, মানুষ তুমি নিজেই জানতে পারো। জানতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ জানতে পারে। তবে যারাই আছেন একটু মন দিয়ে শুনবে, ঘুমায় ঘুমায় শুনলে কিন্তু কাজ হবে না, বেকার মৌলভী সাহেবের আপনার বকা হবে, মাইক ম্যানের রাত্রি জাগা হবে, কমিটির আপনার কাজগুলো আপনার পড়ে থাকবে। যদি শুনতে হয় মন দিয়ে শুনবে। জুম্মার দিনে মৌলভী সাহেব ইমাম সাহেব ওয়াজ করে, সাধারণ পাবলিক শুনে না, ঘুমায়। অনেকে আছে না নাই ভাই, জুম্মার দিনে ঘুমায়। এখন বাপ বেটা একসাথে নামাজ পড়তে গেছে জুম্মার দিনে, যাওয়ার পরে বাপ বেটা পাশাপাশি বসেছে, মৌলভী সাহেব ওয়াজ শুরু করেছে, 25 বছর হইলে পারে তোমার সন্তানের বিয়ে দিয়ে দাও। এখন 25 বছরের সন্তান দেখছে, হায়রে এতদিনে মৌলভী সাহেব ওয়াজ শুরু করেছে, মানে ওর বিয়ে ওর বাপ দেয়নি, কথা বুঝলেন না? তো মৌলভী সাহেব এতদিনে ওয়াজ শুরু করেছে, আজকের ওয়াজটা যদি কাজে লাগে তো লাগবে। এখন আধ ঘন্টা ওয়াজ করার পরে যখন খুতবায় যাবে, তো এখন বেটা চিন্তা করছে যে তাহলে বাপের দিকে একবার তাকিয়ে দেখি, বাপের যদি মিচকি হাসি থাকে জানবো বাড়িতে যে কাম হয়ে যাবে, বউ দেখা দেখি শুরু হবে। আর বাপের মুখটা যদি বেজার থাকে তাহলে কাম আমার হবে না। আগের লোকের কথা আছে, মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায় নাকি বলে। তো এবার বাপের দিকে তাকিয়ে দেখছে, তো বাপ চোখ দুইটা বন্ধ করে ঘুমাইছে, ওয়াজ শুনেনি। আচ্ছা বলেন ওর কাজ হইল? হয়নি। ওই রকম যদি আমরা মৌলভী সাহেব ওয়াজ করবে আমরা বসে বসে যদি শুনি, তবে আমাদের কাজ আসবার, যদি ঘুমায় কাজ আসবে না। বাবারে, একজন নামাজ পড়বে বসে আছে, চিন্তা করে আল্লাহ গো, জামাতে নামাজ পড়লে আমাদের সব বেশি, জামাতে নামাজ পড়লে আমাদের নেকি বেশি, অতএব একাই তো জামাত করা সম্ভব নয়, একাই জামাত হবে না। এবার চিন্তা করে আরো 2 জন ব্যক্তি যদি আসে, আল্লাহ আমার খুব ভালো হবে। হঠাৎ করে দেখছে
আরেকজন মানুষ এসে হাজির হয়ে যায়। দুইজনের চিন্তায় চিন্তিত আরো একজন পাইবো কিনা। দুইজনে বসে আছে আসরের নামাজ পড়বে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আসরের নামাজ আর ফজরের নামাজটা হচ্ছে সবচাইতে গুরুত্ব বেশি। আসরের নামাজ আর ফজরের নামাজ যেন কাজা না হয়। জানা মতে, জ্ঞান থাকা মতে দুইজনে চিন্তা করে আরেকজন কোথায় পাওয়া যাবে। হঠাৎ করে দেখছে যেন একজন পাগলের ন্যায় মাথার চুলগুলো তার আঁচড়ানো না, শরীরে ভালো পোশাক না, নামি দামি খুশবু না, মাথার উপরে আপনার লোকলি নিয়ে রাস্তা দিয়ে চলে আসছে। এবার ওই দুইজন বান্দা বলছে হায় রে, আজকে আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, বলো বলো তুমি কি নামাজ পড়বে না? ওই বান্দা বলতেছে আমিও নামাজ পড়বো চিন্তা করতেছি, আর রাস্তা দিয়ে হাঁটতে আছি, কিন্তু আমি আরো দুইজনকে খুঁজতেছিলাম, কারণ তিনজন ছাড়া জামাত করা সম্ভব না। এই জন্য আমি দুইজন খুঁজতেছিলাম। এরাও বলছে আমরাও তো একজনকে খুঁজতেছিলাম, চলেন চলেন নামাজটা আদায় করে নি। এবার বলতেছে চলো নামাজ আদায় করে নিব। বলে শোনো গো, তুমি তো জঙ্গলের মধ্যে থেকে আসলা, আর জঙ্গলের মধ্য থেকে আসার পরে তুমি বলছো চলো নামাজ পড়বো, তুমি কি উযু বানাবা না? নামাজে যাওয়ার আগে উযুর দরকার আছে, পাক ও পবিত্রতার দরকার আছে। এবার দুইজন বলছে তুমি কি উযু বানাবা না? ওই পাগল ব্যক্তি বলতেছে যার মাথায় চুল নাই, যার মাথা আঁচড়ানো নাই, যার গায়ে খুশবু নাই, যার পোশাকটা পরিচ্ছন্ন নয়, ওই বান্দা বলতেছে শোনো, তোমরা কি জানো না যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহিন হয়, যারা মুসলমান হয়, তারা কখনো বিনা ওযুতে চলাফেরা করে না। আহারে, তারা দুইজন চিন্তা করলো হায় রে, এই চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে না। আমরা তো মুসলমান, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের আগে ওযু বানাই, শোয়ার সময় ওযু বানাই না, চলার পথে ওযু বানাই না, কাজকর্মে ওযু বানাই না। অতএব এই বান্দা যখন বলতেছে আমি সর্বদা সর্বক্ষণ পবিত্র, অতএব নিশ্চয়ই মুমিন বান্দা আছে, চলো চলো আমরা নামাজ পড়াবো না, ওকে নামাজ পড়ানোর জন্য আগে পাঠাইয়া দে। এবার বলছে হুজুর গো, আপনি নামাজটা পড়াইয়া দেন, আমরা নামাজ পড়বো। এবার বলছে না না না, তোমরা নামাজ পড়াও, আমি তোমাদের পেছনে নামাজ পড়বো। বলছে না হুজুর, আপনি যদি নামাজ না পড়া আমরা নামাজ পড়বো না, অতএব জামাতের ইমাম আপনাকেই হতে হবে। এবার দাঁড়িয়ে গেলে, একামত হয়ে গেল, এবার আপনার কানে হাত দিয়া হাতটা বেঁধে নিলে, আর বেঁধে নেওয়ার পরে সূরা ফাতিহা যেন পড়লে, তারপরে সূরা মিলাইলে, বাবারে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, রুকু সেজদায় যাবার কোনো নাম কথা নাই। এখন এরা দুইজন চিন্তা করে আহারে, একে যে নামাজে দাঁড়ায় দিলাম, হয়তো নামাজ জানে কি বা জানে না, একে তো চিনি না, অতএব প্রথম রাকাতে যদি এত দেরি হয়, আরো 3 রাকাত বাকি আছে, মাগরিব পার হয়ে যাবে, কিন্তু নামাজ শেষ হবে না। এরা মনে মনে চিন্তা করে আল্লাহ গো, এমন একজনকে নামাজ পড়ার দায়িত্ব দিলাম, আসরের নামাজ তো কাজা হবেই হবে, মাগরিবের নামাজটাও কাজা হয়ে যাবে, একে অপরকে যেন বাবা হাতের ঘোড়া দেয়, নামাজটাও কিন্তু ছাড়তে পারে না, আবার নামাজের নিয়ত ভঙ্গ করতে পারে না। এবার অনেকক্ষণ পরে বাবা রুকু সেজদায় গেল, এরা মনে মনে ভাবছে এবার কাজ হয়ে যায়। এবার রুকু সেজদায় যাওয়ার পরে পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, পড়তে আছে, রুকু সেজদায় আপনার থেকে গিয়ে এদের মাজা লেগে গেছে। বলে এত তাড়াতাড়ি নামাজ কমপ্লিট করার জন্য বলেছিলাম, কিন্তু এত দেরি কেন করে? অনেকক্ষণ পরে রুকু সেজদা থেকে উঠলে, তারপরে আপনার সেজদায় গেলে, আবার দেরি করলে, চিন্তা করে হয়তো নামাজ জানে না, এই জন্য এত দেরি করে। এরা মাঝে মধ্যে আপনার সিজদাটা উঠায় একবার তাকায় দেখে আসলে আছে না নাই, মারা গেছে নাকি, এইরকম খবরটা নেওয়ার জন্য। এইরকম ঘটনা বহু ঘটেছে রে বাবা। মক্কা থেকে মদিনা থেকে হজ করে ভাই বাড়িতে এসেছে, হাজী সাহেবকে দেখলে সালাম দেয়, তার ভাই বলছে শোনো গো ও গ্রামবাসীরা, আমার ভাই হজ করেছে, আমার ভাই যতটা জমি পেয়েছে ভাগে আমিও ততটা পেয়েছি, আমার ভাই যতটা
যতটা গাড়ি বাড়ি পেয়েছি আমিও ততটা গাড়ি বাড়ি পেয়েছি, কিন্তু আজকে ভাইকে দেখলে সালাম দেয়, আমাকে দেখলে কেন সালাম দেয় না? বুঝে ঘেবার বেটা ঘেবা, তোর ভাইকে সালাম দেয় না। আসলে তোর ভাই হাজি যে পোশাকটা পরে আছে ওই পোশাকটাকে তারা সম্মান দেয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। পরের দিন পাঞ্জাবি পরে আসরের পরে বার হয়ে গেছে, যেই দেখে আসসালামু আলাইকুম, যেই দেখে আসসালামু আলাইকুম, কিন্তু মাগরিবের নামাজ সম্পর্কে তার অভিজ্ঞতা নাই। এবার আজান হয়েছে বলে এই নামাজ পড়বে না, জুব্বা পাগড়ি পিঁধে নিয়েছে। বলে হ্যাঁ নামাজে যাইতে হবে। মাগরিবে মসজিদে ঢুকেছে, যাওয়ার পরে আসলে তার কপাল দেখেন যে ওই মসজিদে ইমাম ছুটিতে বাড়িতে আছে। এখন চিন্তা করছে যে নামাজকে পড়াবে, এত বড় জুব্বা পিঁধে আছে, পাগড়ি পিঁধে আছে, একই আগে বেটা বলছে ভাই আমি যাবো না, তুমি যাও তো, ঠেলে ঠেলে আগে দিয়ে দিয়েছে। এখন কোন রকম ভাবে সূরা ফাতিহা পড়ে সূরা নাস পড়ে নিয়েছে, রুকু সেজদায় যায় সেজদায় চলে গেছে। এখনো দেখছে হায় রে, নাসের পরে তার সূরা নাই। এখন দ্বিতীয় রেখাতে কি পড়বো আর কেমন করে নামাজ পড়বো তাও জানি না। এখন সেজদায় পড়ে চিন্তা করে ও ভাইবে দেখছে পালাবার সুযোগ এর চাইতে বড় আর নাই। এখন লুক করে উঠে তাকিয়ে দেখছে যে সবাই সেজদায় আছে, ও চুপি চুপি পালিয়ে গেছে। এখন যারা জুয়ান তরু তাজা তরুণ আছে দেখবেন তারা দেখছে হ্যাঁ রে এতক্ষণ সেজদা থেকে উঠছে না, তাকিয়ে দেখছে ইমামই নেই, যাই মুসল্লিরা উঠো, ইমামই তো নাই, তাই নাকি? তাকিয়ে দেখছে আসলে নাই। যদি এই রকম হয় রে বাবা, ইমামতি করতে করতে পালায়া যাবে, কিন্তু ও তো আসলে নাদান নয়, মূর্খ নয়, একেবারে যেন আপনার পাগল নয়। উনি একজন মুমিন বান্দা, উনি একজন মুত্তাকিন বান্দা। এইভাবে বাবা 4 রাকাত নামাজ আপনার কমপ্লিট করেছে, সালাম ফিরিয়েছে। সালাম ফিরানোর পরে যেন বাবা মুসল্লির দিকে তাকায়া বসেছে। এরা দুইজন বলছে হুজুর গো আপনাকে নামাজ পড়ানোর জন্য সুযোগটা দিলাম, কিন্তু আসলে নামাজ তো কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত এতক্ষণ ধরে কি কেউ নামাজ পড়া? বলতে যে শোনো রে, আমার নামাজে কি তোমাদের ব্যাঘাত ঘটেছে? বলে হ্যাঁ ব্যাঘাত ঘটেছে। কি হয়েছে? বলে আসরের জামাতের টাইম পার হয়ে গেছে, মাগরিবের জামাতের টাইম পার হয়ে গেছে, এতে কি নামাজ হবে? আল্লাহ কি নামাজ কবুল করবে? ওই বান্দা বলতেছে শোনো গো, তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নামাজ গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। ওই বান্দা বলতেছে আমার গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে গেছে। বলে কি করে নামাজ কবুল হয়? আসরের জামাতের টাইম পার হয়ে গেছে, মাগরিবের জামাতের টাইম পার হয়ে গেছে। এবার ওই বান্দা বলতেছে শোনো, তোমরা কি পাগল হয়েছ? একবার আকাশের দিকে তাকায়া দেখো। ওই বান্দা যখন আকাশের দিকে তাকায়া দেখে আপনার আসরের নামাজ যেই অবস্থায় পড়া শুরু করেছিলেন, যেই জায়গায় সূর্যটা ছিল, তাকিয়া দেখে সূর্যটা ওই জায়গাতে আছে, একটা আঙ্গুল এদিকেও যায় নাই ওই দিকেও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে আমাদের নামাজ তো হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? এবার বলতেছে হুজুর গো আমরা আপনাদের চিনতে পারি না। বলেন বলেন আপনার পরিচয়টা কি, আপনার নামটা কি? নিশ্চয়ই আপনি আল্লাহর মুমিন বান্দা। ওই বান্দা বলতেছে শোনো রে, আমি আর অন্য কেউ নয়, আমার নাম হলো হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা পোশাক আশাক থেকে, দাড়ি টুপি দেখে, জুব্বা দেখে চেনা যায় না আসলে আল্লাহর নৈকট্য কতটা লাভ করে যায়। পৃথিবীর মানুষকে দেখে বোঝা যায় না আসলে আল্লাহর নৈকট্য কতটা লাভ করে যায়। আরে আজকে আপনাদের বলে যায় আবু জেহেল নামটা আমরা শুনেছি না শুনি নাই? শুনেছি তো, যে এই আবু জেহেল আমার নবীর প্রতি এত অত্যাচার করেছিল, আর এই অত্যাচার করার কারণে আবু জেহেলকে 2টা বাচ্চা ছেলে কতল করেছিল। 2জন বাচ্চাতে এই আবু জেহেলকে কতল করেছিল। ওই আবু জেহেল নবীজির কাছে আসিয়া বলল মুহাম্মদ আজকে আসো তুমি আমার ভাতিজা, আজকে তোমার কাছে একটা পরামর্শ করার জন্য এসেছি। বলে কি পরামর্শ বলো? বলে পরামর্শটা হলো এই, তুমি কালেমার
কালেমার দাওয়াত দাও, আমার রাগ হয়। আমি যে মূর্তি পূজা করে এই জন্য মানুষের তোমার উপরে রাগ হয়। এই জন্য আজকে আমরা নিজেরাই একটা মীমাংসা করেলি, একটা ফাইসালা করেলি। বলে কি ফাইসালা? বলে ভাতিজা শোনো, এক সপ্তাহ তুমি আমার মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবা, আর আমি তোমার এক সপ্তাহ মসজিদে এসে নামাজে পড়বো। এই চুক্তিতে তুমি রাজি হয়ে যাও। আর এই চুক্তিতে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমাদের মধ্যে আর ঝামেলা থাকবে না, চাচা ভাতিজার মধ্যে কোনো আর অশান্তি থাকবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা গো, আমার আল্লাহ তাবারাক তাআলা ফায়সালা দেবে না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ফায়সালা না দেবে ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা হলেন আলিমুল গায়ব, আর আমার নবী হলেন ইলমুল গায়ব। আমার নবী সব কিছু জানে, আমার আল্লাহ তাবারাক তাআলা জানায়া দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করো জমিনের মধ্যে যাও, আর আমার নবীকে একটা সূরা দিয়ে দাও, যেই সূরার নাম হলো সূরা কাফিরুন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা দিয়ে দাও। এই তুমি আজকে এই তোহফাটা আমার নবীকে দিয়ে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তোহফা যখন পৌঁছে গেল, আমার নবী বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ। চাচা গো, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আজকে আমার ধর্মের প্রতি তুমি আঘাত আনবা না, তোমার প্রতি, তোমার ধর্মের প্রতি আমি আঘাত আনবো না। এবার আবু জেহেল বড় একটা চালাক চতুর মানুষ ছিল। বাবারে, আবু জেহেল বলল, ভাদিয়া তুমি মূর্তি পূজা করবা না, ঠিক আছে, এক সপ্তাহ যাবা না, ঠিক আছে, তবে একটা দিন আমার মন্দিরে তুমি চলো। একটা দিন তুমি চলো, তাহলে তুমি যা করবে আমি মেনে নেব, অসুবিধা নাই। তারপরে তুমি যাই বলো তাই আমি শুনে নেব। আমার নবী বলতেছে, না না না, এটা কি করে সম্ভব হয়? এইটা সম্ভব হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হবে। আবু জেহেল মন্দিরে যাওয়ার জন্য বলছে, আপনি চলে যান। আমার নবী বলছে, আল্লাহ গো, আমি যে মন্দিরে যাব, যারা কালমা পড়েছে তারা তো বলবে মূর্তির পাওয়ার বেশি, মন্দিরের পাওয়ার বেশি, তাই মসজিদ ছাড়িয়া মন্দিরে যা, এই কথা তারা বলবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হাবিব গো, যাওয়ার কাজটা হলো আপনার মান ও ইজ্জত সম্মান বাড়ানোর কাজটা হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে বলল, ঠিক আছে যাব। বলে কখন? বলে সন্ধ্যাবেলায় চলো। বলে ঠিক আছে যাব। এবার আবু জাহেল সকলকে বলে দিয়েছে, তোদের মোহাম্মদ আসবে মন্দিরে, অতএব তোদের খোদার পাওয়ার নাই, আমাদের ভগবানের পাওয়ার আছে, এই জন্য আজকে মন্দিরে আসবে। এক বলেছে আর এক বুঝিয়েছে। এরকম হয় কি হয় না? হয় না? হয় বাবা। আমার নবীজি সন্ধ্যাবেলায় আসবে মন্দিরে, সবাই যেন দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, পথের ধারে, দেখবে কি করে কি না জানি হয়। আমার নবীজি যেমনই মন্দিরে পা দেবে অমনি মন্দির ওপর হয়ে আপনার যেন নবীজির পায়ের তলে পড়েছে। আর যত মূর্তি পূজা ছিল সবাই যেন কালেমা পড়তে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে অলৌকিক একটা দৃশ্য দেখিয়া ওই জায়গায় যত পুরোহিত ছিল আবু জাহেলে বাদ দিয়া সবাই আমার নবীর কালমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নেকি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। সবারই স্বার্থ আছে, নেকি আছে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা আমার মায়েরা যুবক সমাজে যুবক বৃন্দরা আজকে এই নবী মূর্তি পূজাকে বয়কট করেছে আজকে আমরা সেই মন্দিরে সেই পূজায় আমরা যাব না আমরা যেন সেই দিক থেকে বেঁচে থাকি আমরা যাব যাব কে যাবেন হাত তোলেন তো এরা দুজনে যাবে জি সুবহানাল্লাহ হ্যাঁ হয়তো ওরা ভুল করে হাত তুলে দিয়েছে এটা হয় জি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আমরা কেউ কোনোদিন মূর্তি পূজা দেখার জন্য যাব না কারণ যেইটা আমার রাসূলুল্লাহ বয়কট করেছে সেটা আমরাও বয়কট করব সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ যেই ভালো আমার নবী যেই ভালোবাসা আমার নবীকে দিয়েছেন সেই ভালোবাসা আমাদেরকেও দিতে হবে কারণ আমার নবী 63 বছর জীবন যাপন করেছে পৃথিবীতে কোনদিন মায়ের জন্য বাপের জন্য জমির জন্য জায়গার জন্য কাফেররা অত্যাচার করেছে বলে এই কাফেরের অত্যাচারে আমার নবীজি কান্না করে নাই নবী আমার 63 বছর কান্না করেছেন শুধুমাত্র উম্মত উম্মতির জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এই উম্মত উম্মতির জন্য কেঁদেছেন আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে জান্নাতবাসী করে দাও কিয়ামতের দিন আমার নবী কাঁদবেন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে একটা করে উপহার দেবে হাফেজকে দেবে কারীকে দেবে আলেমকে দেবে উলামাকে দেবে মাস্টারকে দেবে ডাক্তারকে দেবে প্রত্যেককে একটা করে উপহার দিবে কিন্তু সবার শেষে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে বলবে হাবিব গো আপনি কি উপহার নেবেন বলে আমার নবী বলবে আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না হীরার মুকুট চাই না আমার কোন রকমের আমার কোন উপহার চাই না ও আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করায়া দাও ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছিলেন 63 বছর বয়সে আমার নবী মুস্তাফা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন বেলাল আবু বকরকে বলে আবু বকর আমি আর মদিনায় থাকব না মদিনা থেকে আমি কোথাও দূরে চলে যাব আবু বকর বলে কেন যেই দেশটা আমার নবীর দেশ যেই পথ দিয়ে আমার নবী চলেছে যেই মসজিদে নবী আমার নামাজ আদায় করেছে যেই জায়গায় আমার নবী বসেছে ওই জায়গা ছাড়িয়া তুমি কেমন করে যাবে বেলাল বলে আবু বকর আমি তো এই জন্যই মদিনা ছেড়ে যাব কারণ যেই পথ দিয়ে আমি যাই আমার নবীর কথা মনে পড়ে যায় যেইখানে আমি বসে থাকি ওই জায়গাটা আমার নবী বসা থাকতো আমার নবীর কথা মনে পড়ে যায় আমার কলিজাটা যেন ফেটে যায় দুঃখে যেন আমার মনটা ভরে যায় দুই চোখের পানি যেন থামে না আমি মদিনায় থাকবো না কারণ মদিনায় থাকলে আমার নবীর সঙ্গে আমি হয়তো প্রাণে আর আমি বাজব না এই বলে বেলাল যেন আপনার মদিনা থেকে আপনার সিরিয়ার দিকে যেন রওনা হয়ে গেল এইদিকে মক্কার মানুষেরা
মদিনার মানুষেরা আমার নবী যাওয়ার কারণে নামাজ বন্ধ করে দিয়েছে, আজান বন্ধ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত। আরে বাবা, বড় বড় মানুষ খাওয়া দাওয়া তো দূরের কথা, বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা পর্যন্ত মায়ের কাছে দুগ্ধ পান করার জন্য একটিবার যেন কান্না করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে তিনারা কত ভালোবেসেছিলেন, আর আজকে আমরা কেমন ভালোবাসি। আজকে নবীকে ভালোবাসার জন্য মানুষ যাচাই বাছাই করতে আছে। এখন বর্তমানে বুখারী শরীফ হলো গুগল, কথাকে বুঝতে পারলেন? বর্তমানে বুখারী হলো গুগল, বর্তমানে জালালাইন হলো আপনার ফেসবুক, বর্তমানে আপনার মিশকাত শরীফ হলো আপনার কি বলে ইউটিউব। কথা বললেন না? এখন এগুলানে আলেম ওলামাকে জিজ্ঞাসা করার দরকার হয়েছে না। এখন ফটাম করে মোবাইলটা বার করে বলছে হুজুর ফরজ কটা, নামাজের ফরজ কটা, আমাদের ইমাম সাহেব যে এইভাবে নামাজটা পড়লো নামাজ হবে কিনা, ইমাম সাহেব মাশাআল্লাহ এইভাবে করলো, এই মাশা তার হইলো কি হইলো না। জি গুগলকে জিজ্ঞাসা করছে। আর এই যে 12 বছর ধরে মাদ্রাসায় জুইলেন পড়ে 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 দার্স পায়া আপনার সার্টিফিকেট নিয়ে বাড়িতে এসেছে, ইয়ার কোনো দাম নাই। মসজিদে গেলেই 5000 বেতন বলে। আপনি কি জানেন? যে যা জানেন সেটাই নিয়ে থাকেন। কথা বুঝলেন না? জি এখন গুগল নিয়েই পাগল। হ্যাঁ বাবাজি ভাইরা, গুগল দিয়ে যদি সব কাজ হতো তবে 50 লক্ষ 1 কোটি টাকা খরচা করে আজকে আমেরিকা ইরানে গিয়ে ডাক্তারি পড়াশোনা করতো না, গুগল থেকে পড়ে ডাক্তার হয়ে ওষুধ দিয়ে দিত। কি বলে? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সব কাজ ইন্টারনেটে হয় না রে বাবা, আলেম ওলামার দরকার হয়। আমি যেটা বলতেছিলাম বাবা রে, আমার নবীকে ভালোবাসার জন্য যাচাই বাছাইয়ের দরকার হয় না, নবীকে ভালোবাসার জন্য মানসিকতার দরকার হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, আল্লাহ গো, নামাজ বন্ধ হয়ে গেছে, রোজা বন্ধ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর নামাজ হবে না, অতএব নামাজ চালু করতে হবে। বেলালকে খুঁজে বেড়া, খুঁজতে খুঁজতে যেন সিরিয়ার মধ্যে একটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এবার জঙ্গলের মধ্য থেকে বেলালকে যেন নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল বলে, হোসাইন আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না যে আমার নবী যখন দাঁড়িয়ে থাকতো আমি আজান দিয়ে আঙ্গুল দিয়ে দেখাতাম, আর আমি আজান দিতাম। আজকে নবীও না, আমার আজানও দেওয়া হবে না। হোসেন বলতেছে, বেলাল রে, আজকে তুমি কার কথা অমান্য করছো একবার চিন্তা করে যাও। যেই না আমার নবী বলে গিয়েছে, যারা ইমাম হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আজকে যারা ইমাম হোসেনের কথা অমান্য করলো তারা যেন আমার কথা অমান্য করলো। আজকে তুমি আমার কথা অমান্য করতেছ, তুমি কি জানো না? জানো না আমার নবীর যত চুম্বন আমি হোসাইন আমি পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল বলে, হোসাইন আমি সব জানি, সবই বুঝে, কিন্তু আজানকে আমি দিতে পারবো। আমার হোসেন বলল, প্রয়োজনে যদি তোমার জীবন চলে যায় তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল মিম্বারের উপরে উঠে গেল, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন একবার এদিকে দেখে ওদিকে দেখে, কিন্তু বেলালের জবান থেকে যেন আজান বের হয় না। হোসেন বলল, বেলাল আজকে তুমি চুপ করে কি ব্যাপার, এই দিকে ওই দিকে দেখো, আজানটা তুমি জলদি করে দাও, কেননা ওয়াক্তটা তো পার হয়ে যাবে। যেমন এই কথা বলেছে, বেলাল যেন শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আজান স্পেশাল করে পুরোপুরি আজান দেওয়া যাবে না, কারণ এখন মধ্যরাত্রি নাকি বলেন আজান দিলে অনেক বয়স্ক মানুষ শুয়ে গেছে, মনে করো আজান হয়ে গেছে, ওইটা উজু বানিয়ে বসে থাকবে, নামাজটা পড়তে হবে, কথা বললেন না? জি, এবার দেখা যাবে অনেক মানুষ বসে আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত জামাতের টাইম হয়েছে না, তখন পরের দিন মৌলবি, আচ্ছা মৌলবি এনেছিলি রে, যে একটা সময় আজান দিয়ে দিয়েছে, আমার ঘুমটাকে বেকার করে দিয়েছে, কথা বললেন না? এই জন্য আজান পুরা দেওয়া যাবে না, তবে আজান প্রেমিক তো এখানে সবাই আছে, শুনলে ভালো লাগে, কার না ভালো লাগে আজান শুনতে বলে। এখন যারা এলাকার মধ্যে আছে বুঝলেন, যারা মাখরাজ ঠিক নাই, যারা ইমামের কাছে একটু শিখতেও চাই না, তার আজান শুনলে অনেকে নারাজ হয়ে যায়, এ কে আজান দিতে বলেছে কে বলতে রে, আজান দিলেই মনে হয় যে আজান শুনতে ভালো লাগে না, এরকম বলে কে বলে না? আসলে আজান শুনতে ভালো লাগে না ওর মুখে, কিন্তু আজান যে ভালো লাগে না এটা নয়। এখন ইমাম সাহেবকে যদি, ইমাম সাহেব যদি বলে যে হ্যাঁ জি আপনি আজকে 18 বছর ধরে আজান দিচ্ছেন, তো আজানটা একটু শিখেন আমার কাছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হইছে না, তো ঘুরিয়ে বলবে যে আপনি কদিন থেকে ইমামতি করছেন, বলে আমার 2 বছর, মানে ইমাম যতদিন টিকে তার চাইতে বেশি মুয়াজ্জিন টিকে, কথা বুঝলেন? ইমাম যদি 5 বছর টিকে তো মুয়াজ্জিন 10 বছর টিকবে। তা কত বছর ইমামতি, বলে 2 বছর লাগা হলো, বলে আমি 24 বছর থেকে আমি এই জায়গায় মুয়াজ্জিনগিরি করছি, আর আপনি আমাকে আজান শিখাবেন? জি, আপনি আমাকে আজান শিখাবেন, যদি দরকার হয় তা আপনি আমার কাছে শিখেন, কখন আসতে হবে জামাতে, কখন জামাত থেকে বাড়াইতে হবে, মুসল্লিদের কিভাবে শান্ত করতে হবে, আমার কাছ থেকে শিখেন, আপনার কাছ থেকে শেখার দরকার নাই। আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু অনেকের এলাকায় হয়। তবে আজান যারা দিবে এর জন্য একটা হাদিস আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জবান যদি ঠিক হয়, তার আজানে মাখরাজ যদি ঠিক হয়, কণ্ঠের দরকার নাই, সুরের দরকার নাই, কারণ বেলালের সুর ছিল না, কিন্তু বেলালের আজান আমার আল্লাহ পছন্দ করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজনেরই আজান ছিল, যেই আজান আরশে আজিমে না পৌঁছানো পর্যন্ত আপনার সকাল হতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আজানটাই হলো হযরতে বেলালের আজান, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার মায়েরা, তা আমার নবী বলেছেন যারা মুয়াজ্জিন হবে, আজান দিবে, কিয়ামতের দিন তাদের মাথাটা সবার চাইতে উঁচু থাকবে, সবার চাইতে উঁচু থাকবে, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এই লোকটা দুনিয়াতে আজান দিয়েছে, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন, কথা বললেন না? যে আর যদি আমরা এই ভোর রাতে উঠে যদি আসসালাতু খায়রুল মিনার নাওম, খায়রুল খুশি হবে, কিন্তু আল্লাহ খুশি হবে না। বলে আমি এমন একটা নাম পেয়েছি যে ভোর রাতে আমার নাম যদি না বলে তো নামাজি হবে, জি আছে না, খুশি হবে খায়রুল, কিন্তু আল্লাহ খুশি হবে না। আজান হবে সুন্দর তারতিবে, শুনতে ভালো লাগবে, মানুষ শুনবে। বেলাল আজান দিলে কাজকর্ম বাদ দিয়ে সাহাবীরা আজান শুনতো, এখনো মানুষ শুনবে, যদি আজান যদি সহিভাবে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম মুয়াজ্জিন যদি 15,000 টাকা বেতন দিয়ে রাখা হয়, আজান শুনবে কি শুনবে না? জি শুনবে। তবে আজানের জন্য মাখরাজ আমাদের ইমামের কাছ থেকে জেনে নেওয়া অবশ্যই দরকার। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বেলাল আজান শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি বেলাল যেন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে আমার বেলালের কাছে যাইয়া লোটার পানি নিয়ে বেলালের মুখমণ্ডলে ছিটাইলে, বেলাল বলে হোসেন আমার দ্বারা মনে হয় আর আজান দেওয়া হবে না। হোসেন বলে বেলাল রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি অজ্ঞান হয়ে তুমি জমিনে পড়ে যাও, যদি তোমার মৃত্যু বরণ হয়ে যায়, তবুও তোমাকে আজান দিতে হবে,
তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। একবার আজান দিয়ে অজ্ঞান হলে, দুইবার হইলে, তিনবারের বেলা আজানটা দিয়ে সাকসেস হলে সবাই চিন্তা করলো নবী মনে হয় এসেছে, এবার মসজিদে এসে যেন হাজির হয়েছে। সকল সাহাবীকে দেখা যায় কিন্তু আমার নবীকে দেখা যায় না। সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমার নবীকে দেখা যাচ্ছে না। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, শোনো আমার নবীর সাহাবীরা, আমার নবী তোফা স্বরূপ নামাজ দিয়েছে, তোফা স্বরূপ রোজা দিয়েছে, তোফা স্বরূপ দান খায়রাত দিয়েছে। আজকে এগুলা যদি আমরা ধরে না রাখি তো কিয়ামত পর্যন্ত আর থাকবে না, মানুষ ভুলে যাবে। অতএব রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ধরে রাখতে হবে, রাসূলুল্লাহ তোফা আমাদের ধরে রাখতে হবে, নিতে হবে।